একটা মানুষ লঞ্চ অথবা নৌকা ডুবে গেলে জাগরের ভিতরে বাঁচার জন্য যেমনি ভাবে একটা মরার লাশকে ধরে বাঁচার জন্য সে চিৎকার পারে, আল্লাহর রাসূল বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা গরিকাল মুতাগাউইস, যেই মানুষটা আপনজন ছেড়ে কবরের ভিতরে চলে যায় ওই মানুষটাও দুইটা হাত বাড়িয়ে বলে উম্মত আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। ইয়ান্তাজিরু ইলা দাওয়াতি আও উম্মিন আও আবিন আও আখিন আও সাদিকিন, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো তার বন্ধুর দিকে তাকিয়ে থাকেন, মায়ের দিকে তাকিয়ে থাকেন, বাবার দিকে তাকিয়ে থাকেন, ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন। আমার আপনজনেরা রমজান মাসে আমার জন্য দোয়া করে কিনা? আল্লাহর রাসূল বলেন যে মৃত মানুষের আপনজন রমজান মাসে মাগফিরাতের দোয়া করে তার মাগফিরাতের উসিলায় কবরের জাহান্নামের মানুষটাকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য রবি বলছেন শোনো, তোমরা মৃত মানুষের জন্য দোয়া করবে, জিয়ারত করবে। ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, মৃত মানুষের পক্ষে জীবিত মানুষ যদি তওবা করে, জীবিত মানুষের তওবার বরকতে মৃত মানুষকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই যে সময়টা চলতেছে এটা কিসের সময়? মাগফিরাতের সময়। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগারদের ভিতরে উত্তম হলো ওই মানুষ যে মানুষটা গুনাহ করার পরে তওবা করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মাঝে এমন কেহ আছেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এরকম কি আমরা আছি কেহ? পৃথিবীর ভিতরে একমাত্র নিষ্পাপ আর মাসুম হলো নবী রাসূলগণ। নবী রাসূলগণ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই কোনো না কোনোভাবে গুনাহগার। আর গুনাহগারদের ভিতরে আল্লাহর দরবারে সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা যে গুনাহ করার পরে তওবা করে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন তওবা কিভাবে? বুখারী শরীফে একটা বর্ণনা পাওয়া যায়, বান্দা যদি এতটুকু পড়ে তারপর আল্লাহ গুনাহ মাফ করে দেন। কি? আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর রাসূল বলেন একটা মা বাচ্চা ভূমিষ্ঠ করলে যেমনিভাবে বাচ্চাটা নিষ্পাপ আর মাসুম, একটা মায়ের কোলের দুধের বাচ্চার যেমনিভাবে কোনো গুনাহ নাই, তার দেহের ভিতরে কোনো পাপ নাই, গুনাহ নাই, নিষ্পাপ আর মাসুম হয়। আল্লাহ রাসূল বলেন আমার কোনো গুনাহগার উম্মত গুনাহ করার পরে যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে নেয়, নবী বলেন শোনো রে, ঘোষণা দিলাম মায়ের কোলে বাচ্চাটা যেমনিভাবে আল্লাহর নিকটে নিষ্পাপ, গুনাহ করার পরেও তওবা করে নিলে মানুষটাও আল্লাহর দরবারে নিষ্পাপ। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর ইমানদারেরা, যদি জীবন সংসার করতে গিয়ে তোমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো গুনাহের দাগ লেগে যায় রে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, বান্দারে আমি তোমাকে ডাক দিলাম, আমি মালিকের দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, তোমার কলিজার ভিতর থেকে খালেস নিয়তে একটা তওবা করো না। তুমি তওবা করতে দেরি, আমি মালিক তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাসূলের জামানায় একজন নারী সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটের ভিতরে বাচ্চা আসছে। নবী গো, জিনার পাপ তো বড় মারাত্মক, আপনি আমাকে পবিত্র করে দেন না। আল্লাহ রাসূল বলেন শোনো, তুমি অপরাধ করেছো কিন্তু তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই। বাচ্চা যতদিন জন্ম না হবে ততদিন পর্যন্ত তোমার উপরে বিচার কার্য আরম্ভ করা যাবে না। আল্লাহ নবীর ওই সাহাবী নারী মহিলা আসে বারবারে নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, কারণ আমি বড় অপরাধ করেছি, শয়তানের দুকাই পরে মনের খাহেসাতে জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন বাচ্চাটা জন্ম হলে আমার দরবারে আসবে, আমি তোমাকে কিসাস বিচার করে দেব। বাচ্চা জন্ম হওয়ার পরে নবীর দরবারে কুলে করে আল্লাহর নবীর জমানার সে বাচ্চাটাকে নিয়ে মা আসলেন। আল্লাহ রাসূল বলেন শোনো, বাচ্চাটাকে মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো এটা বাচ্চার হক।
তোমাকে যদি এই মুহূর্তে সংঘাসার করে হত্যা করে ফেলি, তোমার বাচ্চার দুধ কোথায় থেকে পান করবে? আল্লাহর নবীর ওই সাহাবা নারী, তিনি নবীর দরবারে 2.5 বছর পরে বাচ্চার হাতে রুটির টুকরা দিয়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে বুঝাতে যান, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এখন আর দুধ খেতে হয় না, পান করতে হয় না। এই যে দেখেন আমার বাচ্চাটা, রুটি তার হাতে দিলাম, এখন আমি যদি মারাও যাই আমার বিচার করেন, বাচ্চাটার রুটি খেয়ে জীবনযাপন করতে পারবে। ওগো নবীজি, আপনি দ্রুত আমাকে পবিত্র করে দেন, আমি তো অপরাধ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী দেখলেন যে বাচ্চাটা এখন আর মায়ের দুধ পান করে না, এখন দুনিয়ার রুটি খেয়ে বাচ্চাটা বাঁচতে পারবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তার কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে চতুর্দিক থেকে পাথর দিয়ে তোমরা তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে থাকো। ইসলাম এবং শরীয়তের বিধান হলো এটা, বিবাহিত কোনো নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করে, এটা হলো কোরআনের বিধান। সুবহানাল্লাহ বলেন না। আর যদি অবিবাহিত কোনো ছেলে বা মেয়ে জেনা ব্যভিচার করে 80টা দুর্রা মারতে হয়, এটা হলো কোরআনের বিধান। সেই জন্যই তো আমরা বলি, বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তাহলে আমাদের দেশে ইফটিজিং বন্ধ হবে, আমাদের দেশে জেনা ব্যভিচার বন্ধ হবে। বলেন ঠিক না বেঠে? আমরা গত কয়েকদিন আগে দেখেছি, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা, তাকে ধরে নিয়ে গেছে, দর্শন করেছে, তারপরে গলার ভিতরে ছুরি দিয়ে তাকে জবাই করে ফেলেছে। মানুষগুলো বর্তমানে পশুর চাইতো বড় খারাপ হয়ে যাচ্ছে। 50 বছরের বৃদ্ধার হাতে 6 বছরের বাচ্চা, যে নাতির গড়ে পুতির বয়সের হয়, এই বাচ্চাটাও বর্তমানে নিরাপদ নয়। বলেন ঠিক না বেঠে? সেই জন্য কোরআনের শাসন যদি কায়েম হয়, আর যদি বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে এরকম 2-4টা দর্শনকারীকে যদি কোমর পর্যন্ত গেঁথে যদি এই বিচার করা হয়, আপনাদের কি মনে হয় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জেনা ব্যভিচার বন্ধ হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু আমাদের দেশের পার্লামেন্টে যে আইন আছে সেটা হলো ব্রিটিশ প্রণীত আইন, লাল চামড়াদের আইন বাংলাদেশের ভিতরে। যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের আদালত, সুপ্রিম কোর্টের যে আইন চলছে, আমাদের এই দেশের সংবিধান আর আইনের ভিতরে এই আমেরিকান ব্রিটিশদের আইন এখনো রয়ে গেছে। বলেন ঠিক না বেঠি? যার কারণে দর্শন করার পরে জেলে এক দরজা দিয়ে যায়, আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন না। কিন্তু কোরআন বলে, যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা ব্যভিচার করে, 4 জন সাক্ষীর ভিত্তিতে যদি প্রমাণিত হয়, তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে ফেলো, চতুর্দিক থেকে সমাজের মানুষ পাথর নিক্ষেপ করে তার মৃত্যু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত পাথর মারতে থাকো, কারণ একজন বিচার হবে, পুরা সমাজ ঠিক হয়ে যাবে। এটাই হলো আল্লাহর কোরআন। বলেন ঠিক না বেটে? চুরি করলে হাত কেটে দাও, কিন্তু আমাদের দেশে শুধু চুরি না, পুকুর না, সাগর চুরি করলেও তার বিচার হয় না। কি বলেন ঠিক না বেঠে? কয়লা চুরি করে না, কয়লার খনি চুরি করে, তারপরও বিচার হয় না আমাদের দেশে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের দরবারে ওই নারী আসলেন একটা রুটির টুকরা দিয়ে বাচ্চার হাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন না, আমি পবিত্র হতে চাই, আমার বাচ্চাটা তো খেতে পারে রুটি, আমি মারা গেলে বাচ্চাটা রুটি খেয়ে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামকে, যাও তাকে মরুর প্রান্তরে নিয়ে কোমর পর্যন্ত বালুর নিচে গেঁথে তাকে তোমরা হত্যা করো। সাহাবায়ে কেরাম যখন পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলেন, পাথর মেরে আর কতক্ষণ মারবেন? একজন সাহাবী উটের একটা হাড় পরে থাকেন আশপাশে, যেহেতু উটের প্রচলন ছিল, মরা উটের একটা হাড় নিয়ে ওই নারীর মাথার ভিতর একটা বাড়ি দিলেন। আল্লাহু আকবার বলেন না। বাড়ি দেওয়ার সাথে সাথে তার মাথা ফেটে ফিনকি দিয়ে একটু রক্ত তার কাপড়ে লাগছে, ওই সাহাবীর কাপড়ে। তিনি কাপড়ে লাগার পরে আমরা অনেক সময় বলি না, চি কি লাগছে আমার কাপড়ের ভিতরে, একটা মরকতানি রক্ত। একজন সাহাবী দৌড়িয়ে রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জেনাকারী নারীর মাথার রক্ত আমার কাপড়ে লেগেছে পাথর নিক্ষেপ করার কারণে বা হাড় দিয়ে আঘাত করার কারণে। একটা নারী আবার হলো নাপাক, একজন জেনাকারী নাপাক নারীর দেহের রক্ত আমার শাড়িতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বড় ঘৃণা হচ্ছে। আমার রাসূল কথাটা শোনার পরে বললেন, শোনো, তোমরা তো তার পাপ দেখেছো, কিন্তু তার তওবা তো দেখো নাই। সুবহানাল্লাহ বলেন না। সে যে বারবারে আমার দরবারে আসছে তওবা করার জন্যে, সে তো শয়তানের দুকায় করে পাপ করে ফেলেছে, সে তো স্বীকৃতি দিয়েছে আল্লাহর আদালতে, কিন্তু সে বারবারে আমার দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দেন,
আল্লাহ রসুল বলেন সে প্রথম দিন যেদিন আমার দরবারে আসছে পবিত্র হওয়ার জন্যে, তার মনের অবস্থাটা দেখে প্রথম দিনই আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহান। কিন্তু ইসলাম আর শরীয়তের বিধান হলো মায়ের পেটে বাচ্চা আসলে বাচ্চার উপরে বিচার হয় না, মায়ের উপরে বিচার হয়। সেই জন্য আমি রাসূল বাচ্চা জন্ম হওয়া, বাচ্চা দুধ পান করা পর্যন্ত অপেক্ষা ছিলাম। তবে শোনো, তার দেহের রক্ত তোমার কাপড়ে লাগার কারণে তুমি ঘৃণা করছো, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম বনু সালামার গোত্রে যতগুলো বকরি আছে, বকরির দেহে যতগুলো পশম আছে, একজন বান্দি যে পরিমাণ আল্লাহর দরবারে পাপ করার পরে তওবা করেছে, তার তওবা যদি বনু সালামা গোত্রে বন্টন করে দেওয়া হয়, একজন জেনাকারী নারীর তওবার কারণে বনু সালামার গোত্রের মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, তোমরা মন থেকে তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, তাওবাতান নাসুহা বলা হয় একাগ্র চিত্তে তওবা করা, অন্তর থেকে তওবা করা। আজকে পাপটা ছেড়ে দিলাম, তওবা করলাম, আবার কালকে গিয়ে গুনাহটা করব, এরকম নয়। মানে গুনাহটা ছাড়লাম তো ছাড়লাম, জীবনে আর কখনোই গুনাহটা করব, আরেকটু জোরে বলেন, করব না। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করা ভবিষ্যতে করব না, এবং আল্লাহর দরবারে রুনাজারি করা। আল্লাহ বলেন এইভাবে যদি বান্দা তোমরা তওবা করতে পারো, এ রমজান মাস হলো মধ্যবর্তী 10 দিন হলো মাগফিরাত। আমি ঘোষণা দিলাম রহমতের দরজা খুলে, তুমি তওবা করতে দেরি, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই সময়টা চলছে কি আমাদের বলেন মাগফিরাতের সময়। এই সময় আল্লাহ মাফ করবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, নবী আপনি জানিয়ে দেন আমার বান্দা বান্দিকে যারা গুনাহ করতে 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 নিজেই নিজের উপরে নিরাশ হয়ে যায়, আল্লাহ বলেন তুমি নৈরাশ হবে না। যারা আমার আদালত থেকে, আমার রহমত থেকে যারা নিরাশ হয়, নৈরাশ হয়, মুখ ফিরিয়ে নেয়, তারা হলো শয়তান। কিন্তু আমার বান্দা, আমি মালিক ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের পরিধি বিশাল বিস্তৃত। আমি আল্লাহ 100 রহমত সৃষ্টি করে একটা অংশ গোটা জগতের মাঝে দিয়েছি, যার কারণে আজকে এত মায়া পরস্পরের প্রতি। আর বাকি 99টা রহমত আমি আল্লাহ নিজ হাতে রিজার্ভ করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক নিজের 2টা গুণবাচক নাম উল্লেখ করে আল্লাহ বলেন, শোনো, আমার একটা নাম হলো গফুর, আরেকটা নাম হলো রাহিম। গফুর নামক একটা দফতর হলো ক্ষমা করনেওয়ালা। বান্দা তুমি যদি ক্ষমা চাও, আমি গফফার নামের উসিলা মাফ করে দেব, আর রাহিম নামক উসিলা পুনরায় তোমাকে আবার ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহর রাসূল বলেন, কোনো গুনাহগারের গুনাহ যদি মরুর সাহারার প্রান্তরে বালকা রাশির মতো হয়, পৃথিবীতে যত গাছ আছে, গাছের ডালে যত পাতা আছে, সেই পরিমাণও যদি কারো গুনাহ হয়, আর বান্দা যদি তাওবাতান নাসুহা, একাগ্র চিত্তে যদি বান্দা তওবা করতে পারে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ কোনো পরোয়া করে না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য গুনাহ মাফ চাওয়ার জন্যে মনে মনে এটা করা যে আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে করব না, আল্লাহর সাথে ওয়াদা দেওয়া। আর আমি যে এতদিন গুনাহ করেছি, সেই জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া। কারণ গুনাহগারের চোখের পানি আল্লাহর কাছে জমজম আবে হায়াতের পানির চাইতে বড় মাহবুব আর দামি। সুবহানাল্লাহ বলেন না? তাই আল্লাহ রসুল বলেন, আবু দাউদের বর্ণনা, 3 শ্রেণীর চোখ আল্লাহ জাহান্নামে দিবেন। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিয়ে মুসলিম সম্প্রদায়কে পাহারা দেওয়া হয়। ও আইনুম মিন মাহারিমিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো যেই চোখ দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা মানুষ দেখবে না, বিরত থাকবে। 3 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে গুনাহ করার পরে নীরবে নির্জনে কাঁদে, তার চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি। আল্লাহ বলেন, বান্দা রহমান নামের উসিলা তোমাকে মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই রমজানের মাঝখানে যে সময়টা যাচ্ছে, এটা হলো মাগফিরাতের সময়। আর এই সময় বান্দা যদি দোয়া করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ আকাশে উঠিয়ে নেই। কারণ ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা,
এই রমজান মাসে আল্লাহ তার রহমতের যত দরওয়াজা আছে বান্দার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমসে কম এতটুকু হলেও পড়বেন এই সময়টার ভিতরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করবেন তো সবাই ইনশাআল্লাহ। বনি ইসরাইলের মেশকাত শরীফের বর্ণনা আসছে, বনি ইসরাইলের একজন কাতেল খুনি, বুখারীতে আসছে, মেশকাতেও আসছে, ৯৯টা হত্যা করছে। বলেন কয়টা হত্যা করছে? ৯৯টা হত্যা করছে। অথচ কোরআনুল কারীমের ভিতরে আছে কোনো মানুষ যদি একটা মানুষকে হত্যা করে গোটা জগৎটাকে ধ্বংস করে দিলেও আল্লাহর কাছে এই পরিমাণ পাপ হয় না একজন মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে যে পরিমাণ পাপ হয়। আল্লাহু আকবার বলেন না। কারণ গোটা জগতের চাইতো একজন ইমানদারের দাম কার কাছে বেশি? জুড়ে বলেন, আল্লাহর কাছে বেশি। বনি ইসরাইলের ওই কাতেল ডাকাত ৯৯টা হত্যা করে ফেলেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্ণনা শোনাচ্ছেন যে সে ৯৯টা হত্যা করে তার অনুশোচনা হয়েছে যে আমি তো বড় পাপ করেছি, আমি ক্ষমা কিভাবে পেতে পারি। তো এলাকার লোকেরা বলল, শুনো, বনি ইসরাইলের একজন আলেম আছে, তার কাছে যাও, তার বাড়িতে গেলে সে হয়তো একটা সমাধান দিবে যে কিভাবে ক্ষমা পেতে পারো। সে দৌড়িয়ে বনি ইসরাইলের আলেমের কাছে গেলেন, একজন ব্যক্তির কাছে গেলেন, আবেদের কাছে, ইবাদত গুজার মানুষ। তিনি বললেন, আমি তো এটার ফতোয়া দিতে পারবো না, তবে ওই প্রদেশের ভিতরে একজন আল্লাহওয়ালা বড় আলেম আছে, যার কাছে কিতাবের এলেম আছে, তুমি তার বাড়িতে যাও, যদি তার কাছে গিয়ে তুমি তোমার এই পাপের কথাগুলো বলো, হয়তো তিনি একটা রাস্তা দেখাবে, আর রাস্তা পেয়ে যদি তুমি তওবা করো, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। তবে তুমি যেই পরিমাণ পাপ করছো, মনে হয় না যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এত বড় পাপ করছো, আল্লাহ কি কখনো তোমাকে ক্ষমা করবে? মনে হয় না। কয়েকটা পাপ করলে আল্লাহ ক্ষমা করতো, তুমি ৯৯টা করে ফেলছো। আল্লাহ রাসূল বলেন, এই কথাটা শুই না বেচারার মেজাজ আরো খারাপ হয়ে গেছে। বুখারীতে বর্ণনা আসছে, কিরে তোমার কাছে আইলাম একটা রাস্তা দেখানোর জন্য, তুমি রাস্তা দেখাইলা, কিন্তু তারপরেও বলো যে আল্লাহ ক্ষমা করবে না। তো পাপ যেহেতু করছি ৯৯টা, এবার ১০০ মিল করি। আল্লাহ রাসূল বলেন, এখন বসার মধ্য থেকে সে দাঁড়িয়ে যেই ব্যক্তিটা আবেদ তাকে পরামর্শ দিছে তাকেও সে হত্যা করে ফেলছে। আল্লাহু আকবার বলেন না। এখন ১০০টা হত্যা করে সে রওনা দিল ওই যে বনি ইসরাইলের আলেমের বাড়ির দিকে, যে তার কাছে যায়, গিয়ে সমাধান পায় কিনা। আল্লাহর রাসূল বলেন, তার বাড়িতে গিয়ে পৌঁছতে পারে নাই। বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মউত আজরাইল তার রূহটা নিয়েছে, সে মৃত্যুবরণ করেছে, তার লাশটা ময়দানের মধ্যে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এখন তার লাশ নেওয়ার জন্য ফেরেশতা আসছে। মানুষ যখন মারা যায়, মানুষের রূহ নেওয়ার জন্যে ফেরেশতা, ২ রকমের ফেরেশতা আসে। এক রকমের ফেরেশতা আছে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে, ৫০০ ফেরেশতা জিব্রাইলের সাথে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা রোজাওয়ালা হয়, এই যে আমরা রোজা রাখছি আল্লাহর জন্যে, বলেন কার জন্যে? আমরা তারাবি পড়ছি কার জন্যে? এই সিয়াম সাধনা করছি, কষ্ট তো হচ্ছে বটে, কিন্তু কষ্টের ভিতরে একটা মজা আছে। সুবহানাল্লাহ বলেন না। যেই মানুষটা রমজানের রোজা রেখে তার কলিজার পিপাসা, তারপরও পানি খায় না, এটার ভিতরে তার মজা। পেটের ভিতরে বড় খিদা, ফ্রিজে খাবার আছে, দরজা বন্ধ করে খেতে পারি, সমাজ বাধা দিবে না, কিন্তু উপবাস থাকার ভিতরেই মজা। আল্লাহ রাসূল বলেন, যে মানুষটা রমজানের রোজা রেখে নারী পুরুষ যুবক যুবতী তার কলিজার ভিতরে তৃপ্তি আর মজা পায়, আমি রহমতের নবী ঘোষণা দিলাম, তুই হলে প্রকৃত মুমিন। আর তুই যেদিন সাকরাতের ভিতরে পড়ে যাবি রে উম্মত, ৫০০ ফেরেশতা রেশমি রুমাল নিয়ে তোমার রূহটা নেওয়ার জন্য তোমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল তার দেহ থেকে রূহটা বের করবে, কষ্ট দিবে না, সে রোজাদার বান্দা, সে রোজা রেখেছিল। আজরাইল বলে, আল্লাহ কিভাবে বের করব? আল্লাহ বলেন, তার রূহটাকে তার সিনার উপরে হাত দিয়ে তার দেহ থেকে আস্তে করে বের করো। একটা বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমিয়ে যায়, আমার রোজাদার বান্দা বান্দিটাও যেমন তেমনিভাবে আরামে ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনজন তো চতুর্দিকে বসে কান্না করে যে আমার বাবা মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, কিন্তু নূরের ফেরেশতারা বলে, আল্লাহ তার রূহটাকে বের করলাম, এখন নিব কোথায়? আল্লাহ বলেন, আমার আরশ আযীমের নিচে একটা জায়গা আছে, মাকাম, নাম হলো ইল্লিয়িন। আল্লাহ বলেন, সেই ইল্লিয়িনের মধ্যে নিয়ে আসো।
রুহটাকে নিয়ে রেশমি রুমাল পেঁচিয়ে রোজাদার আর নামাজওয়ালা বান্দাবান্দির রুহ নিয়ে যখন রওনা দেয়, তখন আরশ আজিম থেকে আমার আল্লাহ বান্দার রুহটাকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলেন না। যারা তওবা করনে ওয়ালা হয়, যারা রমজানের হক পালন করে, যারা রমজান মাসে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহ খাতা যারা মাফ করে নেয়, আল্লাহ তখন বেগুনাহ মাসুম ব্যক্তির রুহটাকে নিয়ে যখন রওনা দেয়, আল্লাহ একটা ঘোষণা দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, দিনের বেলা রোজা রেখে তোমার কলিজার ভিতরে পিপাসা ছিল, কিন্তু তারপরও তুমি পানি খাও নাই, এই অবস্থায় তুমি আমার উপরে খুশি ছিলে। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে রোজা রাখছি কষ্ট হয়, কিন্তু আমরা কি নারাজ? আল্লাহর উপরে কি রাগ আছে নাকি? যে আল্লাহ আপনি কেন এত বড় বিধানটা দিলেন, আপনি কেন এত বড় একটা জুলুম করলেন? নাউজুবিল্লাহ। কোনো রাগ আছে? আমরা কি রাগ না খুশি? আরেকটু জোরে বলেন, রাগ না খুশি? বরঞ্চ খুশি না। এই যে আজকে 16 তারিখ আর 14টা দিন আছে, রোজা যত গনিয়ে যাচ্ছে, রোজার প্রতি একটা প্রেম আর মায়া তৈরি হয়েছে। মালিক আগামী বছরে রোজাটা পাই কিনা আমার জানা নাই, রোজা যত চলে যাচ্ছে তত রোজার প্রতি একটা প্রেম আমার কলবের ভিতরে তৈরি হচ্ছে। আল্লাহ বলেন, বান্দারে তুই রোজা রেখে আমার উপরে খুশি ছিলি, আমি রব্বের মালিকও তোর উপরে খুশি আছি। সুবহানাল্লাহ বলেন না। ইরজিই ইলা রাব্বিক, তোমার বাড়ি ছিল দুনিয়াতে নয়, তুমি ছিলে রুহের জগতে, সেখান থেকে তো মায়ের পেটে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম। ইরজিই ইলা রাব্বিক, ঘোষণা দিলাম তুই আমার কাছে তো ছিলি, 50 বছরে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, বান্দা তুই আবার আমার কাছেই চলে আস। সুবহানাল্লাহ বলেন না। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এমনভাবে তুমি আমার কাছে আসো যেই অবস্থায় আমি আল্লাহও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা তো আমার রবকে পেয়ে রবের উপরে আমরা খুশি আছি, আমার রবের দ্বীন ও ধর্ম পেয়ে আমরা খুশি আছি, ইসলাম ধর্মের অনুসারী হতে পেরে আমরা ধর্মের উপরে খুশি আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানতে পেরে আমরা খুশি আছি। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে আমাদের রব, আমরা খুশি না বেজা? আরেকটু জুড়ে বলেন, খুশি না বেজা? আমরা মূর্তির পূজারী নয়, আমরা সূর্যের পূজারী নয়, আমরা দেবদেবীর পূজারী নয়, আমরা কপাল দিয়ে সেজদা দেই তো দেই একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি যেমনিভাবে রোজা রেখেও আনন্দ পাই, তেমনিভাবে ইফতার করেও আনন্দ পাই, আমি সেহরি খেয়েও আনন্দ পাই, রাত্রের বেলা 20 রাকাত তারাবি 2 পায়ের উপরে দাঁড়িয়ে পড়েও আমি আনন্দ পাই। আল্লাহ বলেন, যারা আমাকে রব পেয়ে আমার উপরে খুশি, আমার ধর্ম পেয়ে যারা খুশি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মেনে আদর্শ মেনে যারা খুশি, আল্লাহ বলেন, বান্দা আমিও তোমার উপরে খুশি। ইরজিয়া ইলা রাব্বিক, তুমি তোমার বাড়িতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমি জানতে চাই আমাদের বাবার নাম কি? বলেন, আদম। আদম আমাদের বাবার নাম কি? আদমের বাড়ি কোথায় ছিল? জোরে বলেন না, কোথায় ছিল? আরেকটু জোরে বলেন। জান্নাতে ছিল আদমের বাড়ি। তাহলে বাপের সম্পদের ওয়ারিসকে হয়? সন্তান হয়। বাপের সম্পদের ওয়ারিসকে হয়? সন্তান হয়। তা আমার বাপের বাড়ি, আমার মার বাড়ি যেহেতু জান্নাত, তা আমার বাড়িও তো জান্নাত। আল্লাহ এই জন্যই বলে, ইরজিই ইলা রাব্বিক, আরে তোর বাবার বাড়ি তো ছিল আমার জান্নাতে, তুই পুনরায় আবার তোর বাড়িতে চলে আয়। সুবহানাল্লাহ বলেন না। কাদেরকে ঘোষণাতে? যারা রোজাদার। সুবহানাল্লাহ বলেন না। যারা নামাজওয়ালা, যারা তাহাজ্জুদ গুজার, যারা জিকিরওয়ালা, যারা তাওবাওয়ালা। এবার আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, বান্দা শোনো না, 50 বছরের হায়াত পেয়ে খোলাপাড়াতে তোমার বাড়ি ছিল, সকালবেলা বাজারে গেলেই বাজারে বেনামাজির সাথে তোমার বন্ধুত্ব ছিল, সুদকুর ঘুষকুরের সাথে তোমার বন্ধুত্ব ছিল, জেনা বেবিচারের সাথে তোমার বন্ধুত্ব ছিল, তুমি সকালবেলা বিকালবেলা দুপুরবেলা অসামাজিক লোকের সাথে গুনাহগারের সাথে তোমার বন্ধুত্ব করেছিলে। সমাজ চালাতে গেলে বন্ধুত্ব করতে হয়। তবে শোনো, এখন তোমাকে এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব করাবো যারা কোনো গুনাহগার হবে না, তারা হবে নবী, রাসূল, উলি, আউলিয়া। বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন প্রবেশ করো, আমার নবী রাসূলদের দলভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতের মেহমান তুমি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য যারা রোজাওয়ালা হয়, তওবা করেনেওয়ালা হয়, সম্পদের যাকাত দেনেওয়ালা হয়, আল্লাহ বলেন, বান্দা
তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করতে থাকো, আমি আল্লাহ তোমার রূহটা বের করার সময় ঘোষণা দিলাম, আমি আল্লাহও তোমার উপরে খুশি, তুমি বান্দাও আমার উপরে খুশি এবং রাজি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহমুক্ত জীবন দরকার আছে না নাই? তাহলে গুনাহ তো আমরা করে ফেলি, তাহলে আমাদের গুনাহ যদি মুক্ত করতে হয় তাহলে লাগবে ইস্তেগফার। আল্লাহ এটাই বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আমার দিকে ফিরে আসো, খালেজ দিলে তৌবা করো। যত গুনাই করো না কেন, শিরিক ছাড়া যদি হাজারো গুনাহ হয়, আমি রব্বে মালিক আমার গাফফার আর রাহিম নামক উসিলা তোমাদেরকে মাফ করে দিব, পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাই আবার আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করব তো আমরা ইনশাআল্লাহ। তাহলে মাগফিরাতের দিন চলছে, মাগফিরাতের আজকে ৬ষ্ঠ দিন, আরও 4 দিন আছে। এই 10 দিনে আল্লাহ শুধু মাফ করেন। তাহলে যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল বলছেন তোমরা জিয়ারতে যাবে, আপন জনদের কথা স্মরণ করে এই মধ্য 10 দিনে তোমরা তৌবা করবে। তোমাদের তৌবার কারণে তোমাদের আপন জনদের কবরের আযাব আল্লাহ চিরজীবনের জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা পারেন আপন জনদের কবরে জিয়ারতে যাবেন, আর যদি না পারেন কমসে কম 3 বার ইখলাস, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। 1 বার ফাতিহা পড়বেন, 10-11 বার দুরূদ শরীফ পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, পরে নিয়ত করবেন, আল্লাহ আমি যা কিছু তেলাওয়াত করেছি আমি আমার মাতা পিতা দাদু দাদুর রুহের ভিতরে বকশিশ করেছি। আল্লাহ রাসূল বলেন তার আপনজনেরা কোরআন খানি করে আল্লাহর আদালতে বকশিশ করতে দেরি, তার রুহে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। কারণ রমজান যত গনিয়ে যায়, আপনজন তাকিয়ে থাকে তার আওলাদের দিকে, হেরে আমার আওলাদ, একটা মাস জাহান্নামের আযাব বন্ধ ছিল, আবার তো পুনরায় জাহান্নামের আযাব আল্লাহ চালু করবেন, জানা নাই আল্লাহ আবার পুনরায় আমাকে তিনার জাহান্নামে ঢেলে দিবেন কিনা। তাই আপনজনেরা যখন তওবা করে চিরজীবনের জন্য আল্লাহ অনেক আপনজনের দুয়ার বরকতে তার আওলাদ থেকে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে আরেকটা আয়াত পড়েছি, সেটা হলো যাকাত সংক্রান্ত বিষয়। ইসলাম ধর্মের ভিতরে নামাজ যেমনিভাবে ফরজ বিধান, রোজা যেমনিভাবে ফরজ বিধান, হজ যেমনিভাবে ফরজ বিধান, বলেন যাকাত ফরজ বিধান। বিধানটা দিলেন কে? বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম ধর্মের খুঁটি হলো 5টা জিনিস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তবে ঈমান আনার পরে নামাজ আর রোজা ধনী গরিব সকলের উপরে ফরজ। যাকাত আর হজ এটা সমাজের সকলের উপরে ফরজ নয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, ধন্যাঢ্য ব্যক্তি, তাদের উপরে জীবনে একবার হজ ফরজ, তাদের উপরে বছরে একবার যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন না? হজ জীবনে কয়বার? আরেকটু জুড়ে বলেন কয়বার? ধন্যাঢ্য ব্যক্তিদের উপরে জীবনে হজ একবার ফরজ, আর ধন্যাঢ্য ব্যক্তিদের উপরে প্রত্যেক বছরে যাকাত একবার ফরজ। নেশাব পরিমাণ যারা সম্পদের মালিক হবে, তাদের সম্পদের ভিতরে সমাজের গরিব মানুষের হক রেখেছেন কে? আর একটু জোরে বলেন না? আপনি আপনার যাকাত দিলেন মানে গরিবের হক দিলেন, আপনি যাকাত দেন নাই মানে গরিবের হক নষ্ট করলেন। যাকাত হলো সম্পদকে পবিত্র করা। যেই ব্যক্তির উপরে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা তার বাজার মূল্যে সমপরিমাণ সম্পদের মালিক আপনার হাতে যদি 1 বছর পর্যন্ত আপনি মালিক থাকেন, 1 বছর অতিবাহিত হওয়ার পরে শতকরা 2.5 টাকা সমাজের গরিব মিসকিনেরা আপনার সম্পদের ভিতরে পাওনা। সুবহানাল্লাহ বলেন না? আপনি সম্পদের যাকাত দিলেন মানে গরিবদের উপরে সহানুভূতি করলেন, এরকমটা নয়। আপনি সম্পদের যাকাত দিলেন মানে গরিবের হক দিলেন, আর যাকাত দেন নাই মানে গরিবের হক মেরে দিলেন। বলেন সিদ্ধান্তটা দিলেন কে?
আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি ব্যবসা করে বাণিজ্য করে বিদেশ গিয়ে ইনকাম করে টাকা ইনকাম করেছি, আমার সম্পদের ভিতরে আবার গরিবের হক হবে কেন? আমি কেন জাকাত দেব? গরিব কি আমার কাছে পাওনা কিনা? আপনার কথাটা কারণের সাথে মিলে যায়। কার সাথে মিলে যায় বলেন না? কারণের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা কারণকে বলো সম্পদের জাকাত দিতে। কারণ বলে, মুসা এতদিন বুঝতাম তোমার লোভ পড়ছে, এখন দেখি তোমার ক্ষুধারও লোভ লাগছে আমার সম্পদের উপরে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক বড় কষ্ট পাইলেন। আর এই লোকটা বলে কি, তাকে এই পরিমাণ সম্পদ দিলাম, সম্পদের জাকাত দিতে বিধান দিলাম, সে বলে আমার নাকি লোভ লাগছে। আল্লাহ বলেন, মুসা তাকে দাওয়াত দাও, সে যেন সম্পদের জাকাত দেয়। বারবারে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কাছে গিয়ে সম্পদের কথা বলতে লাগলেন, এবার কারণ মুসা পয়গম্বরকে সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য তার চরিত্র হনন করার উদ্দেশ্য সন্ধি আঁকলেন। কি করলেন? কারণ একদিন মজলিস সাজাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের ভিতর উপস্থিত হবেন। একজন বেশ্যা নারীকে টাকার বিনিময়ে কারণ রেডি করলেন যে মুসা পয়গম্বর যখন আমার কাছে জাকাত চাইতে আসবে, হাজার হাজার মানুষের মাঝখানে তুমি দাঁড়িয়ে বলবে যে মুসা পয়গম্বর আমার সাথে জেনা ব্যভিচার করেছে। তাহলে সমাজের মানুষ তার চরিত্রের উপরে আঙুল উঠাবে, চরিত্র নষ্ট হবে, আর সে উঁচু করে সমাজের কাছে দাঁড়াতে পারবে না। এইভাবে তাকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব। যেই কথা সেই কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কাছে গেলেন সম্পদের জাকাত আনার জন্যে। একজন বাজারি নারী কারণের টাকার বিনিময়ে দাঁড়িয়ে বলতে লাগলো, মুসা পয়গম্বর আমার সাথে অবৈধ কাজ করেছে। সমাজের মানুষগুলো বললেন, পয়গম্বর আপনাকে ভালো মনে করতাম, আপনি তো ভিতরে দুশ্চরিত্র। পয়গম্বর মুসা এত কষ্ট পাইলেন যে জাকাত দাও বা না দাও এটা তোমার ব্যাপার, কিন্তু আমি পয়গম্বরের চরিত্রের উপরে তুমি কালেমা লেপন করেছো, আল্লাহর আদালতে তিনি রুনাজারি করতে দেরি। আল্লাহ বলেন, মুসা আপনি বলেন জমিনকে আদেশ দেন, এই মুহূর্তে আপনি জমিনকে যা আদেশ দিবেন, জমিনের মাটিকে আপনার তাবে করেছি, জমিন সেটাই শুনবে। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন, হে জমিনের মাটি, রব্বে কায়নাতের ফরমান যদি সত্য হয়, তুমি জমিন এই মুহূর্তে কারুনকে তুমি গিলে ফেলো। আল্লাহু আকবার বলেন না। জমিন কারণের পা পর্যন্ত চাপ দিয়ে ধরলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে আস্তে আস্তে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নিলেন। মুসা পয়গম্বর বললেন, তুমি যে অপরাধ করছো স্বীকার করো। বাজারের নারীকে টাকা দিয়ে আমার চরিত্র হনন করেছ, তুমি জাতির সামনে আমার পবিত্রতা বর্ণন করো। এখন কারণ তো হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, হাজার হাজার তার মুরিদার ভক্ত, সেই কথাটা আর বলতে চায় না। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত কারণ আর কারণের সম্পদ জাকাত না দেওয়ার কারণে, পয়গম্বরের উপর অপবাদ দেওয়ার কারণে জাহান্নামের তলদেশে যেতেই থাকবে। ওই নারী এই দৃশ্যটা দেখে তিনি বললেন, আমি তওবা করলাম, পয়গম্বর তিনি কত পবিত্র, কারণের সম্পদ দিয়ে আমাকে ক্রয় করেছিল, তাই আমি তার চরিত্র হনন করেছি। সমাজের সকলে জেনে ফেললো যে মুসা পয়গম্বর পবিত্র পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানও আমাদের সমাজে আছে যারাই ক্ষমতায় আসে, যদি উলামায়ে কেরাম কেহ যদি সত্য কথা বলে, তারা যদি মনে করে আমাদের জন্য হুমকি, প্রথম যেই কাজটা করে সেটা হলো চরিত্র হনন করে। বলেন ঠিক না বেঠে? চরিত্র হনন করা হয়। মানুষকে যদি দুর্বল করতে হয়, আগে তার চরিত্র হনন করতে হবে, এছাড়া তাকে দুর্বল করা সম্ভব নয়। দেখবেন জীবনে জেনা ব্যভিচার করছে না, মামলা দিয়ে দেয় সে এই কাজ করছে। আছে না নয়? আরেকটা জোরে বলেন, আছে না নাই? বেচারা কোনোদিন অস্ত্র হাতে নিয়েও দেখে নাই, বলে কি অস্ত্র মামলা আসেনি? আপনারা মনে হয় এগুলার সম্মুখীন হন নাই? জীবনে কোনোদিন অস্ত্র দেখে নাই, কষে অস্ত্র নিয়ে গুলাগুলি করছে, অস্ত্র মামলা। জীবনে কোনোদিন চৌরাস্তায় গিয়ে একটা গাড়ি তো ভাঙচুর করে নাই, মামলা দেয়। 10টা গাড়িতে আগুন দিয়ে জ্বালায়া পড়ে সারফার করেছে। এইগুলো দিয়ে মানুষের চরিত্র হনন করা হয়। বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এগুলা হলো ইহুদি নাসারাদের কালচার। আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তাহলে বলেন, সম্পদের জাকাতের বিধানটা দিলেন কে? যারা এই বিধানটা মানবে না, আল্লাহ রসুল বলেন, যারা কোরআনের বিধান মানবে না, কোরআন থেকে যারা মুখ ছড়িয়ে নিবে, সমাজের দুস্থ গরিব মানুষকে যারা জাকাত আদায় করবে না, এই কোরআনের বিধান থেকে যারা মুখ সরিয়ে নিবে, তাদের 2টা শাস্তি। বলেন কয়টা শাস্তি? আমি বলে শেষ করে দিচ্ছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলেন, তার সুন্দর একটা জীবন সংকীর্ণ হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? আপনি বলতে পারেন, হুজুর আমার তো কোটি কোটি টাকার মালিক, তারপরে সংকীর্ণ হবে কেন? আল্লাহ বলছেন, বিশাল বিস্তৃত জমিটা তোমার জন্য সংকীর্ণ হবে। কোটি টাকার মালিক হবে, কিন্তু রাত্রে ঘুমাতে গেলে তোমার ঘুম আসবে না। এরকম লোক আছেনি? আরেকটু জোরে বলেন, আছেনি? আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা,
বিশাল জমিনটা তার জন্য হবে সংকীর্ণ, কোটি টাকার মালিক হবে, তার ঘরের ভিতরে তার বুক বিলাসের সামানা থাকবে, কিন্তু তার ঘুম আসবে না। বলে হুজুর এসি লাগাবো ঘুমাবো। হ্যাঁ, এসি বাজারে কিনতে পাওয়া যায়, মকমলের বিছানা কিনতে পাওয়া যায়, জাজিম কিনতে পাওয়া যায়, এটা হলো শান্তি পাওয়ার উপকরণ, কিন্তু শান্তি বাজারে পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? এসি লাগালে ঠান্ডা হয়, কিন্তু ঘুম আসে কার পক্ষ থেকে বলেন না? আল্লাহর পক্ষ থেকে। উপকরণ কিনা যায় সম্পদ দিয়ে, কিন্তু শান্তি কিনা যায় না। আল্লাহ বলছেন মাঈশাতান দনকা, যারা কোরআনের বিধান থেকে যাকাত আদায় করবে না তারা কোটিপতি হতে পারবে, সুখ শান্তির সামানা কিনতে পারবে উপকরণ, কিন্তু তার কলব থেকে শান্তি নামক নিয়ামত থাকবে। আরেকটু জোরে বলেন থাকবে। আর মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদ যারা যাকাত আদায় করবে না, বিষধর সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে তার কপালে দংশন করবে। এ নাফরমান বলবে, কে রে তুমি, কেন আমাকে দংশন করছো? তখন সাপ বলবে, মুসলিমের বর্ণনা, আনা মালুকা আনা কানজুকা, তুমি যে ব্যাংক ব্যালেন্সে টাকা জমা করে এসেছো, পবিত্র করনি, যাকাত দাওনি, আমি তোমার সেই সম্পদ। আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাসূল বলেন এমনভাবে দংশন করবে, একটা সুবুলে 70 গজ মাটির নিচে যাবে। তার মুখের একটা বিষাক্ত লালা যদি প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানিগুলো বিষাক্ত আর অন্ধকার কালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? অনন্তকাল তাকে ধ্বংস করবে যারা সম্পদের যাকাত দিবে না। তাহলে যারা সম্পদশালী, সম্পদের যাকাত দিয়ে সম্পদ পবিত্র করার দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? সম্পদের যাকাত দেওয়ার জন্য চেষ্টা করবেন সম্মানিত হাজিরিন। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরেকটা হলো অপরাধ, ইয়াউমাল কিয়ামাতি আমা, তাকে অন্ধ করে উঠাবে। বলেন কি করে উঠাবে? কানা কানা অন্ধ করে উঠাবে হাসরের ময়দানে। সে অন্ধ হয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আমার রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি যেদিন ইন্তিকাল করি সেদিনও আমার চোখ ছিল, আপনি আজকে কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ এবার জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুমসা। বান্দারে, দুনিয়াতে আমার কোরআনের বিধানের কাছে তুমি যেমনিভাবে অন্ধ ছিলে, শোনার পরও না শোনার বান করেছ, সম্পদের যাকাত দিতে হয় জানার পরও অন্ধ সেজেছিলে, যেমনিভাবে আমি মালিকের ফরমাবরদারির কাছে তুমি অন্ধ ছিলে, তাই আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ করে তোমাকে ভুলে গিয়েছি। বলেন কথাটা কার? আল্লাহ যদি কাউকে ভুলে যায়, কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে? আরেকটু জোরে বলেন, বাঁচানোর ক্ষমতা আছে? তাই আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে না, তোমরা আমার কোরআনের বিধান সম্পদের যাকাত আদায় করবে। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যাকাত কাদেরকে দিবেন? গরিব মিসকিন অসহায় যারা আছে, 8টি খাতে দান করা যায়। আরেকটা কথা আপনাদেরকে বলি, 20 রমজান থেকে বাদে মাগরিব থেকে ঈদের চাঁদ পর্যন্ত জামে মসজিদে এতেকাফ রাখা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যদি একজন পালন করে সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর একজনও যদি পালন না করে, ফরজে কিফায়া তরক করার কারণে পুরা সমাজের মানুষ গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এটা বাজার মোড় মসজিদ, আমাদের মসজিদে এতেকাফ বসার জন্য আল্লাহর নামে কে রাজি আছেন? আচ্ছা, আমাদের সম্মানিত হাজী সাহেব সাদেক ভাই তৈরি হয়েছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করে সকলে বলেন আমিন। আর কে